যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। যার বাবা নেই সেই বুঝে বাবা না থাকার কি যন্ত্রণা। মাথার ওপর যে বট গাছটা থাকে, সেই বট গাছটা যদি আপনার মাথার ওপর থেকে সরে যায়, আপনার গায়ে রোদ লাগবে, আপনি রোদে পুড়ে যাবেন। কিন্তু ওই বট গাছটা নামক বাবাটা যদি আপনার মাথার ওপর থাকে, সারাটা জীবন ছায়া দিয়ে থাকবে, সারাটা জীবন আপনাকে আঁকড়ে রাখবে। যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। রাত দিন পরিশ্রম করে ওই বাবা আপনাকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে আপনাকে বড় করে তুলছে, আর সেই বাবা নেই। সেই বাবাকে আপনি উল্টো পাল্টা কথা বলছেন। সে বাবাকে ভাবতেন না, সে বাবাকে কি করে অন্য একটা ঘরে আশ্রয় দেন। আর দোতলা বাড়ি, আপনি সেখানে জায়গা দেন না, কোন একটা ঘরে কিংবা ঘরের পাশে ছোট্ট একটা টিনের ঘর করে ওখানে জায়গা করে দেন, ওখানে থাকি। যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। জীবনে ওই বাবাটা কি ভুল করেছে আপনাকে জন্ম দিয়ে মানুষের মতো মানুষ করে? জীবনে কি ভুল করেছে আপনার মতো একটা ছেলেকে জন্ম দিয়ে? আর আপনি কি করছেন? ওই বাবাকে দিনের পর দিন অত্যাচার করছেন, ভাতটুকু ভালো করে খেতে দেন না, রাতের যে ঘুমটা হবে সেই ঘুমটাও ঠিক করে এই বাবাকে ঘুমাতে দেন না, বাড়িতে জায়গা দেন না, পাশে একটা ছোট্ট কুড়ি ঘর করে ওখানে জায়গা করে দিয়েছেন। যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। আমার বাবা নেই, আমি বুঝি বাবা না থাকার কি যন্ত্রণা। যদি বাবা থাকতো, কতটা স্বপ্ন যে আমার বাবাকে এটা করে দিতাম, ওটা করে দিতাম, আমার বাবা না হওয়ার স্বপ্নগুলো আমি পূরণ করে দিতাম, কিন্তু পারছি না। যার বাবা নেই সেই বোঝে বাবা না থাকার কি যন্ত্রণা। এই ইচ্ছাগুলো ইচ্ছা হয়ে থেকে যাবে, কখনো সম্ভব হবে না পূরণ করার, কিন্তু চেষ্টা করে যাব। আমার বাবা এই পারে না ওই পারে চলে গিয়েছে, তার জন্য যতটুকু পারবো চেষ্টা করে যাব, তার জন্য দোয়া করার, দান করার, তাছাড়া তার কিছু করার নেই। যার বাবা নেই সেই বুঝে যন্ত্রণা, বাবা না থাকার কি যন্ত্রণা আমি বুঝি, তিলে তিলে বুঝছি বাবা না থাকার কি যন্ত্রণা। যাদের বাবা আছে, বাবাকে ভালোবাসুন, বাবাকে মূল্যায়ন করতে শিখুন। ছোটবেলার স্মৃতিগুলা বড্ড মনে পড়ে। বাবা বলতো, বাবা বাবা আয় আমার পেছপে চাই, চ দোকানে চ কিছু একটা কিনে দিই। আর বাবা যখন কিনে দিতে চাইতো না, আমি বায়না করতাম যে বাবা আমি এটা খাবো ওটা খাবো, আমাকে কিনে দাও। তো রিকোয়েস্ট নিতাম বাবার সাথে সাথে দোকানে চলে যেতাম। কিন্তু এখন কোনো সুযোগ নেই, আসলে বাবাই তো নেই কার কাছে বায়না করবো আমি। যখন ঈদের সময় আসতো কি করতাম, বাবার পিছন পিছন বাবার হাতটা ধরে চলে যেতাম ঈদগাহ ময়দানে, নামাজ পড়তাম, আবার বাবার পিছন পিছন চলে আসতাম, কতটাই ভালো লাগতো। কিন্তু এখন ঈদ আসে, কেউ ডাকার মতো নেই যে বাবা চ ঈদের নামাজ পড়তে যেতে। একা একা একটা জায় নামাজ নিয়ে বেরিয়ে পড়ি ঈদের নামাজ পড়ার জন্য। আসলে কষ্টকর, প্রচন্ড কষ্ট লাগে। কিভাবে বোঝাবো, যাদের বাবা নেই তারাই এই বোঝে যন্ত্রণা। আসলে বাবা যখন বেঁচে থাকে কর্ম না করুক, কিন্তু বাবা যদি বেঁচে থাকে তাহলে আপনার একটা অন্যরকম শান্তি, অন্যরকম শক্তি থাকবে। আর আপনার বাবা যখন বেঁচে না থাকবে, লোকজনে এটা ওটা বিভিন্ন রকম কথা বলবে, আপনার প্রচন্ড খারাপ লাগবে। তখন মনে পড়বে আপনার বাবা। যদি আজকে আমার বাবা বেঁচে থাকতো, হয়তো এই লোকটা এই কথাটা বলার সাহস পেত না। আসলে বাবা কি জিনিস তখনই বোঝা যায়। যাদের বাবা আছে বাবাকে ভালোবাসে, আমি বুঝতে পারছি আমার বাবা না থাকার কতটা যন্ত্রণা। অনেক মিস করি বাবাকে, দোয়া করি সবসময় যেন বাবা ওই পারে ভালো থাকুক, শান্তিতে থাকুক। যতদূর পারবো চেষ্টা করে যাবো আমার বাবার জন্য সর্বোচ্চ করার। কোনো আর আবদারও করতে পারে না এখন, আর কোনো বায়নাও করতে পারে না। কাকে করবো, কারণ বাবাই তো নেই। বাবার কাছে যে কোনো আবদার করতাম, না পারলেও চেষ্টা করতো, আশ্বাস দিত, খুবই ভালো লাগে। কিন্তু বাবা তো আর নাই, কার কাছে করবো? প্রচন্ড খারাপ লাগে, প্রচন্ড কষ্ট লাগে, প্রচন্ড খারাপ লাগে। কখন জানেন, আমার সামনে কোন একটা ছেলে তার বাবাকে বাবা বলে ডাকছে, তখন আমার প্রচন্ড খারাপ লাগে। হয়তো আমার বাবা থাকলে আমিও বাবা বলে ডাকতে পারতাম, আমার হৃদয়টা ঠান্ডা হয়ে যেত, আমার মনটা ঠান্ডা হয়ে যেত, অনেক ভালো লাগতো। কিন্তু যার বাবা নেই সেই বুঝি। আমি তিলে তিলে বুঝছি কতটা কষ্ট, কতটা কঠিন এই পৃথিবী চলা বাবা ছাড়া। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের বাবার যত্ন নিন, নিজের বাবার দিকে খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।